সুপ্রিয় অখণ্ডগণ, সারা অখণ্ড জগতে যারা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে আদর্শ বলে গ্রহণ করেছেন, গুরু বলে গ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি। আজকে পহেলা পৌষ, শুভ মঙ্গলবার। এই পৌষ মাসেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অর্থাৎ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শুভ জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের চাঁদপুর শহরের আদালতপাড়া। তার পিতা সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়, মাতা মমতাময়ী দেবী তাদের গৃহ আলোকিত করে পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবারে শুভ জন্মগ্রহণ করেন। এর মধ্যে একটু কথা থাকে যে অনেকেই যীশুখ্রিস্টের জন্মের সঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির জন্মকে সমান্তরাল করার চেষ্টা করছে। যীশুখ্রিস্ট বুদ্ধ কে কোন সময় জন্মগ্রহণ করেছে সেগুলি আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কখন জন্মগ্রহণ করেছে। আমরা জানি এবং আমরা শুনেছি বয়োবৃদ্ধদের মুখে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবারে শুভ জন্মগ্রহণ করেছেন। এখন আমরা এই অনেক পূর্ব থেকেই পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার আমরা পালন করে আসছি। আমরা এখনও আগামী 8ই পৌষ, আজকে প্রথমী পৌষ, এই দ্বিতীয় মঙ্গলবার হচ্ছে 8ই পৌষ। আমরা এই দিনে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্মদিন মহা সমারোহে আশুগঞ্জ অযাচক আশ্রমে আমরা পালন করি। সর্বপ্রথম আপনাদেরকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্ম উৎসবে যোগদান করার জন্যে আমি নিমন্ত্রণ জানাই। সকাল 8:30 এই সমবেত উপাসনা, 8:30 সমবেত উপাসনা শেষ হওয়ার পরপরই ব্রহ্ম গায়ত্রী গীত, মহানাম জপযজ্ঞ এবং হরিওম কীর্তন, তারপরে আলোচনা সভা আরম্ভ হবে শ্রী শ্রী বাবামণির জীবন দর্শন উপলক্ষে। আলোচনা শেষে মহাপ্রসাদ বিতরণ। বেলা 3টার মধ্যেই আমাদের শুভ জন্ম উৎসবের সমস্ত কার্যক্রম সমাপন করার জন্যে আমরা আশুগঞ্জ অযাচক আশ্রম কর্তৃপক্ষ চেষ্টা করি। সুপ্রিয় অখণ্ডগণ, আমি বিশেষ করে সমগ্র বিশ্বের সমস্ত অখণ্ডগণকে জয়গুরু জানাই। বিশেষ করে আশুগঞ্জ অযাচক আশ্রম থেকে যে হাজার হাজার ছেলে মেয়ে অখণ্ড দীক্ষার দীক্ষিত হয়েছে, তাদের উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা নিবেদন করতে চাই। যে কথাটি হচ্ছে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি ছিলেন একজন উদার এবং মহৎ মনের অধিকারী একজন মহামানব। তিনি কখনো তার জন্মদিনকে প্রাধান্য দেননি, তিনি কখনো তার জন্ম মাসকে প্রাধান্য দেননি, জন্মবারকে প্রাধান্য দেননি। আমরা যারা তাকে ভালোবাসি, আমরা যারা তাকে অনুসরণ করি, আমরা যাকে তাকে গুরুরূপে গ্রহণ করেছি, আমরাই তাকে গ্রহণ করেছি এবং আমরা তার জন্মমাসকে গুরুত্ব সহকারে পালন করার জন্যে আমাদের আশ্রমীয় অনুগতদেরকে আমরা উপদেশ, আদেশ, নির্দেশ, পরামর্শ প্রদান করি। সেই সূত্র ধরে আজকে হচ্ছে পহেলা পৌষ। আজকে ভোরবেলায় আমরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে আমরা কীর্তন অঞ্জলিতে যোগদান করি। কীর্তন অঞ্জলিতে যোগদান করার পরপরই কীর্তন অঞ্জলি সমাপন হলো। সমাপনের পরপর আমরা মন্দির পরিক্রমা করেছি। স্ট্যান্ডার্ড সুরে হরিওম কীর্তন করে 7 বার মন্দির পরিক্রমা করেছি। ওমকার বিগ্রহে, শ্রী বিগ্রহে প্রণাম করেছি এবং ওম ব্রহ্মানন্দং মন্ত্রটি দিয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি গুরুদেবকে আমরা প্রণাম করেছি এবং মাতৃদেবী, পিতৃদেবীকে আমরা সেই সময়ই প্রণাম করে আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্ম মাসের প্রথম দিন এর জন্য সকল ভক্তকে উপাসনার প্রসাদের পরপরে মিষ্টি দিয়ে আমরা আপ্যায়ন করেছি।
এবং আমিও আজকে একটা মিষ্টি খেয়েছি, যদিও মিষ্টি খাই না, তারপরেও খেয়েছি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্মগ্রহণ করেছেন। এটা আনন্দের মাস, পুণ্যের মাস, শুদ্ধের মাস, সংযমের মাস। এই যে সংযমের মাস, শুদ্ধ মাস আমরা পালন করতে হবে। আমরা তো আশ্রমবাসী যারা, আমরা তো ১২ মাসই সাত্ত্বিক আহার করি। আমাদের কথাটা আলাদা। যারা সংসারে আছেন, আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলব, আপনারা সকলেই ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন। স্নান করে অখণ্ড সংহিতা পাঠ করবেন। ভোরবেলায় ব্যক্তিগত উপাসনায় যোগদান করবেন এবং প্রত্যেক গৃহে গৃহে হাতে তালি দিয়ে নতুবা করতাল বাজিয়ে হরিওম কীর্তন করবেন। কারণ হরিওম কীর্তন মানুষের মনকে আনন্দ দেয়, সাত্ত্বিক ভাব প্রদান করে। অখণ্ড সংহিতা মানুষকে জ্ঞান প্রদান করে। ব্যক্তিগত উপাসনা মানুষকে মুক্তির সন্ধানে পৌঁছে দেয়। এই জন্যেই এই ৩টি কাজ আপনার, আমার, আমাদের সকলের প্রয়োজন বিধায় আমাদেরকে আজকে থেকে সংকল্প গ্রহণ করতে হবে। শ্রী শ্রী বাবামণির শুভ জন্ম মাস মানে আমাদের সাধন ভজনের একটি সুযোগ গ্রহণ করা। যেমন আজকে সকালে আমার একটি প্রিয় মানুষ আমাকে মেসেজ করেছে। আমি তাকে লিখেছিলাম যে মেসেজের উত্তরে, তোমরা এই পৌষ মাস, পূর্ণ পৌষ মাসের সাধন ভজন কিভাবে করবে তার সুযোগ তোমরা গ্রহণ করো, কারণ এটি শুদ্ধ মাস, পবিত্র মাস। সুপ্রিয় অখণ্ডগণ, এখন আমি কীর্তন অঞ্জলি করলাম, এরপর আমি কি করব? পরিক্রমা করলাম। যার যার গৃহে আমরা পুজো দেব, ভগবানকে পুজো দেব। কেন বললাম পরে? যারা আমরা আশ্রমে কীর্তন করেছে তারা তো আর গৃহে থাকতে পারেনি, ভোরবেলা স্নান করেই আশ্রমে কীর্তনে যোগদান করেছে। তাই গৃহে গিয়ে তারা প্রত্যেকের গৃহ মন্দিরে, গৃহ সিংহাসনে শ্রী বিগ্রহে পূজা দেবে এবং শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করবে। তারপরে গৃহের কাজ করবে, রান্নাবান্না করবে। রান্নাবান্না করার পরে ব্যক্তিগত উপাসনা বা সমবেত উপাসনার যে প্রসাদটুকু আছে, এই প্রসাদটুকু নিয়ে তার রান্না করা ভোগ্য বস্তুতে জয়ধ্বনি সহকারে প্রদান করে, প্রসাদ করে ছেলে মেয়েদেরকে নিয়ে, স্বামী সন্তান সকলকে নিয়ে প্রসাদ গ্রহণ করবেন। এবং যদি পারেন, আপনার যদি সুযোগ এবং সুবিধা থাকে, একজন অতিথিকে, একজন অনাথকে, একটা পতিতকে সঙ্গে নিয়েই প্রসাদটুকু গ্রহণ করুন। কারণ আমরা বিশ্বাস করি, অতীত অনাথ পতিতের লাগি পরাণ যাহার কাঁদে, অমল প্রীতির প্রসন্ন মালায় সেই তো আমার বাদে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কথা। কোনো অতীতকে সেবা দিলে, কোনো পতিতকে মায়া করলে, কোনো অনাথকে স্নেহ করলে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন সে আমাকেই করে। অতএব আপনি যথাসাধ্য চেষ্টা করবেন, হয় একজন অতীত, নয় একজন পতিত, নয় একজন অনাথকে সঙ্গে নিয়ে আপনি সেবা করবেন। তারপর আপনার গৃহকর্ম করবেন। যখন দুপুর ১টা হলো, ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় আপনি ব্যক্তিগত উপাসনা করবেন। যথাসাধ্য আপনার দুপুরীয় প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু মনে রাখতে হবে, আমি প্রসাদকে বলবো, খাবারকে বলবো, আমি উপাসনা না করে খাবো না, উপাসনা না করে আমি গৃহ থেকে বের হব না। হয়ে গেল বিকাল, সন্ধ্যা, আবার আপনি স্নান করবেন। সূর্য যখন হস্ত যাবে তখন স্নানটা না করে সূর্য থাকতে থাকতেই আপনি স্নানটা করবেন, যাতে আপনার ঠান্ডাজনিত কোনো রোগে আপনাকে আক্রান্ত করতে না পারে। তাই স্নানটা করে পবিত্র শুদ্ধ বস্ত্র নিয়ে আপনি আবার ঠাকুর পূজার ব্যবস্থা করবেন, শ্রী বিগ্রহে পূজার ব্যবস্থা করবেন এবং পূজা দিয়ে তারপরে রাত্রে আহারের ব্যবস্থা করবেন। একটি কথা আমাদের মনে রাখতে হবে, এটাই যেন আমি উপাসনার আগে আমার আহারীয় ব্যবস্থা করতে না যাই। একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমার উপাসনাটুকু আগে। আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে এই কথাটুকুই যে আমার উপাসনা আগে, তারপরে আমার পর। ভগবান আমাদেরকে কৃপা করে। যেমন পরমারাধ্য শ্রী শ্রী বামণি বলছেন,
যে আমার সকল কাজের আগে আগে রাখে, আমি তার সকল কাজ করে দিই। যেই সমবেত উপাসনা করে, তাকে আমি কাঁধে নিয়ে ঘুরি। যে সমবেত উপাসনা করে, তাকে আমি মাথায় নিয়ে নাচি। আবার তিনিই বলছেন, যে আমার সাথে প্রতারণা করবে, তাকে আমি থাপড়াইয়া থাপড়াইয়া মারি। একজনই কিন্তু, ব্যক্তি কিন্তু একজনই। তিনি হচ্ছেন অখণ্ড মণ্ডলেশ্বর, অখণ্ডদের যিনি ঈশ্বর। তিনি এই কথাটুকুই বললেন, যে সমবেত উপাসনা করবে, ভালো মানুষ হয়ে চলবে, অখণ্ড আদর্শ মতো চলবে, তাকে আমি মাথায় নিয়ে নাচি। আর যে ব্যক্তি আমার সঙ্গে প্রতারণা করবে, তাকে আমি থাপড়াইয়া থাপড়াইয়া মারি। এই কথাগুলি আমাদেরকে মনে রাখা অত্যন্ত জরুরি এবং আজকের দিনের জন্য অত্যন্ত প্রয়োজন। সুপ্রিয় গুরু ভ্রাতা ভগ্নীগণ, আপনাদেরকে কি বলবো? আপনারা সকলেই তো আমার থেকে ভালো বোঝেন। কিন্তু কেউই আপনারা ওই ইউটিউবে আসেন না আরকি, এর পার্থক্য আরকি। আমি ইউটিউবে আসি, আপনারা আসেন। এছাড়া আর কোনো পার্থক্য নাই। তারপরেও বলি, কি বলবো? যে আপনি যখন সন্ধ্যায় উপাসনা করবেন বা কীর্তন করবেন, হরিওম কীর্তন করবেন, তখন মনটা, প্রাণটা যেন বাহিরে না যায়। অন্তরের অন্তঃস্থলে থেকে আপনি উপাসনা করুন। উপাসনা আপনার কল্যাণে আসবে। আবার যখন ঘুমাতে যাবেন, ঠিক তখন আপনার বিছানায় বসে উপাসনা করতে থাকুন। ঘুম যখন আপনাকে এসে ধাক্কা দেবে, নিদ্রা দেবে যখন বলবে ঘুমিয়ে যাও, ঠিক নাম করতে করতে আপনি ঘুমিয়ে যান। যে মানুষ নাম করতে করতে ঘুমিয়ে যায়, সে মানুষ, তার ঘুমটাই তো উপাসনা, ঘুমটাই তো তার প্রার্থনা, ঘুমটাই তো তার পূজা। অতএব ভগবানকে না ভুলে যা কিছু করা হয় সবকিছু ধর্ম, আর ভগবানকে ভুলে যা কিছু করা হয় সবকিছু অধর্ম। পরমারাধ্য শ্রী শ্রী বাবা খুব সুন্দর করে বলছেন যে, তোমরা যতক্ষণ ভগবানকে ডাকো ততক্ষণ তোমরা জীবিত, যতক্ষণ তোমরা ভগবানকে ভুলে যাও তখন তোমরা মৃত। প্রাণ থাকতেও মৃত, দেহ থাকতেও মৃত। অতএব আমাদেরকে সর্বসময় সবসময় অজপা সাধন, সর্বক্ষণ আমাকে ভগবানের নাম করতেই হবে। ভগবানের নামকে ভুলে সংসারের সমস্ত কর্ম বৃথা, অনর্থক, অহেতুক। অতএব ভগবানই আমার সব। হরি ওম ঈশ্বরে, হরি ওম ঈশ্বর আছেন, হরি ওম ঈশ্বরই সব। কত সুন্দর তার ঘোষণা, কত সুন্দর ভগবানের কথা। যে হরি ওম কথাটা যখন আপনি উচ্চারণ করবেন, আপনি যদি বলুন যে ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বর সব, যদি আপনি নামটুকু স্মরণ করার সঙ্গে সঙ্গে যদি এই উচ্চারণটুকু করুন, মনের মধ্যে তো আলাদা একটা প্রশান্তি এসে যায়, শান্তি এসে যায়। যখন আপনি ব্রহ্ম গায়ত্রী পড়বেন, যদি বলেন ব্রহ্ম গায়ত্রী স্মরণের সঙ্গে সঙ্গে আমার ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে, এটুকু যদি বলেন, আর তার সঙ্গে যদি আরেকটু যুক্ত করেন যে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র শোনার সঙ্গে সঙ্গে বেশি বৈশিষ্ট্য স্বরূপানন্দের হৃদয় থেকে আমার হৃদয়ে ব্রহ্মতেজ পূরিত হচ্ছে, এটি কি ভাব জমে না? নিশ্চয়ই উত্তরটুকু হবে, জমে। যেভাবে আমার ভাবটুকু জমে, যেভাবে আমার মনে প্রশান্তি আসে, সেভাবে করলেই তো ভালো লাগে। ধরে নেন আপনি অখণ্ড সংহিতা পাঠ করছেন, এই সময় যদি আপনি মনে করেন যে আমি অখণ্ড সংহিতা পাঠ করছি না, আমি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সঙ্গে আমি কথা বলছি, বাবামণির সঙ্গে আমি দেখা করছি, বাবামণির সঙ্গে আমি বসে আছি, আপনার ভাবটা কি ঘন হবে না? গাঢ়তর হবে না? নিশ্চয়ই হবে। ধরে নেন আপনি উপাসনা করছেন বসে, আপনি যদি এই সময় ভাবেন যে আমি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কুলে বসে আমি উপাসনা করছি, আপনি তো ভাবেন যে আমি বাবামণির কাছে বসে ওমকার বিগ্রহে, শ্রী বিগ্রহের কাছে বসে, আর শ্রী বিগ্রহে বলবো কেন, আমার দৃষ্টিকোণ তো বাবামণি আর শ্রী বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। বহুবার আমি দেখেছি দুটি জিনিস এক, কোনো পার্থক্য নেই। যারা পার্থক্য করে তারা কতটুকু সাধন ভোজন করেছে আমি জানি না, তবে আমি এটুকু অনুভব করেছি বা উপলব্ধি করেছি, শ্রী বিগ্রহ আর বাবামণির মধ্যে কোনো পার্থক্য নেই। একই জিনিস, মুদ্রার এপিঠ আর ওপিঠ।
এই মাত্র পার্থক্য। যাকগে অখণ্ডগণ, আমি এটুকু বলতে চাই যে আপনি এই পৌষ মাস পালন করবেন, আর ১১ মাস ঘুমাবেন। বাবা কিন্তু সেটাই বলেনি। পৌষ মাসটা হচ্ছে আমাদের উৎসাহের মাস। পৌষ মাসটা হচ্ছে উৎসবের মাস। পৌষ মাসটা হচ্ছে খিচুড়ির মাস। এই মাসে বেশি, বেশি খিচুড়ি খাওয়া যায়। এটুকু বললেই চলবে। কিন্তু এই খিচুড়িটা যেন বন্ধ না হয়। উপাসনা যদি চলতে থাকে তাহলে তো খিচুড়ি বন্ধ হবে না। আপনি উপাসনা করবেন। নিয়মিত উপাসনা করবেন এবং প্রত্যহ প্রত্যেকটি অখণ্ডের বাড়িতে প্রতি পূর্ণিমা, প্রতি তিথি, বিভিন্ন তিথি উপলক্ষে তো আপনার গৃহে উপাসনা দিতে পারেন। কিন্তু আমরা কেমন অখণ্ড হয়ে গেলাম? পৌষ মাসে জাগ্রত হয়, মাঘ মাস থেকে আবার ঘুমাই, আবার পৌষ মাস আসার সময় জাগ্রত হয়। পৌষ মাসে যত পুণ্য, আর কোনো পুণ্য কোনো মাসে নাই। এই হচ্ছে আমাদের বদ্ধমূল ধারণা। না, না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছিলেন যে, আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবনখানি। এই যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির জীবন, অখণ্ড জীবন, মহাপুণ্যবান জীবন, এই জীবন কিন্তু আমাদের জন্য তিলে তিলে ক্ষয় করে গেছে। এটাকে উপলব্ধি করতে হবে। তার রক্তভূমি হয়েছে আমাদের জন্য পরিশ্রম করে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রক্তক্ষরণ হয়েছে মাসের পর মাস আমাদের জন্য পরিশ্রম করে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি উপবাস ছিলেন আমাদের জন্যে। ঢেঁড়স পাতা সিদ্ধ করে খেয়েছেন আমাদের জন্যে। পলাশ ফুলের বড়া খেয়েছেন আমাদের জন্যে। সারাদিন না খেয়ে হাল চাষ করেছেন আমাদের জন্যে। তার কি দরকার ছিল সেগুলি করার? আমাদের কল্যাণের জন্যে, আমাদের মঙ্গলের জন্যে। এই আমাদের কল্যাণটুকু এখন আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা আমাদের কল্যাণটুকু ধরে রাখতে পারি, আমাদের উত্তরাধিকার সূত্রে যারা আসবে এই কল্যাণের পুণ্যভার এবং আনন্দভার তারা গ্রহণ করবে। সমবেত সুধীমণ্ডলী, আমরা সারাটি বৎসর ব্যাপী আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্মোৎসব করব। সারা বৎসর ব্যাপী আমি করি। যারা আমাকে ফলো করেন, যারা আমার ইউটিউব বা ফেসবুকগুলি দেখেন, লক্ষ্য করবেন প্রত্যেক সপ্তাহেই ২টি-৩টি অনুষ্ঠান আমি করি। আবার কোনো কোনো সময় সপ্তাহের মধ্যে ৪টি অনুষ্ঠান, ৫টি অনুষ্ঠান পড়ে। এরপরে আবার মাসে তো অনুষ্ঠান আছেই। অনুষ্ঠান আমার বড় বাদ যায় না। যদি বাবামণি শরীরটা সুস্থ রাখে, সমস্ত অনুষ্ঠানে আমি যোগদান করার চেষ্টা করি। আর অনুষ্ঠান তো হবেই। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির একটা কথা আছে, উপাসনাকে প্রতিষ্ঠা করার জন্যে তোমরা আদা নুন খাইয়া লাগো। আর যেখানে মাত্র ৩ জন লোক আছে বা ২ জন আছে, ধরে নাও তুমি তোমার স্বামী এবং তোমার স্ত্রী, তোমরা ২ জন আছো, বাবামণির জন্য একটা আসন থাকবে। এর একটা আসন এখন কি করে বলি, এখন তো আসনেরও সংখ্যা নাই। এখন আসনও ২টা-৩টা দিয়ে বসিয়ে উপাসনা করে। তারা কি আসলে কতটুকু অখণ্ড তারাই জানে। যাক, সেসব দিকে যাই না। বাবামণির একটা আসন থাকবে, স্বামী স্ত্রী ২ জন পিছনে বসবে, ৩ জন হয়ে গেল। এই ৩ জনেই তো সমবেত উপাসনা হয়। হয় না? ৩ জনই উপাসনা হয়। আপনাদেরকে উপাসনাটা করতে হবে। পাশাপাশি আমি বাবামণি যেমন বলছেন যে মণ্ডলী স্থাপনের জন্যে আমি আমার সহকারীদের সঙ্গে নিয়ে, যারা আমার পার্শ্বদ পাশে থাকে, তাদেরকে আমি সঙ্গে নিয়ে এই পর্যন্ত প্রায় ১২৪টি অখণ্ড মণ্ডলী স্থাপন করেছি। এখন একটা মণ্ডলে যদি একটা অনুষ্ঠান হয় মাস মাত্র ৫২ সপ্তাহ, এই ৫০টির পরে আর ৫৪টি তো করা যায় না। এখন সারা বৎসর যদি অনুষ্ঠানগুলি আমি না করি, তাহলে অনুষ্ঠানগুলি আমি শেষ করব কি করে? তাই প্রত্যেক সপ্তাহ, প্রতি মঙ্গলবার, বিভিন্ন সপ্তাহে সুবিধাজনক সময়ে আমি সারাটি বৎসরই, বর্ষাকাল নয়, শীতকাল নয়, গরম নয়, আরামদায়ক সময় নয়, সব সময়ই আমি অনুষ্ঠানগুলি চালিয়ে যাচ্ছি। অখণ্ডগণ, আপনারা অনেকেই আছেন বাবামণির কাছ থেকে কৃপা পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। আমি বিশেষ করে তাদেরকে বাবামণি জ্ঞানী প্রণাম করে জয় করি। আপনাদের কাছে আশীর্বাদ চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন
আমি বাবামণির কাজটুকু এই শুভ জন্ম মাস থেকে সংকল্প করে যেন চালিয়ে যেতে পারি 12টি মাস, এই আশীর্বাদ চাই। শুভীয় অখণ্ডগণ, এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা অখণ্ড আদর্শের অনুসারী, আমরা কিন্তু এই অন্নভোগ শ্রীবিগ্রহের সামনে আমরা দেই না। এটা আমাদের গুরুদেবের নিষেধ। যার জন্যে আমরা ওই ভোগের প্রসাদটুকু এই অন্ন তথা ব্যঞ্জনাদির সঙ্গে আমরা ধ্বনি সহকারে আমরা প্রসাদ করে তারপরে নিবেদন করে আমরা আহার করি। কোনো কোনো জায়গায় তারা অন্নটা ভোগ দিতে চাই, কিন্তু আপনি যদি স্বরূপানন্দকে অনুসরণ করেন তাহলে তো আপনি এটা করতে পারেন, তবে একটা ভোগ দিতে পারেন। এটা আমার ব্যক্তিগত, এটা অখণ্ড আদর্শ তথা স্বরূপানন্দের কথা নয়, এটা আমার ব্যক্তিগত। এটা হচ্ছে এই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির জন্ম উৎসবে জন্মদিনে আপনি যদি বাবামণিকে ভোগ নিবেদন করেন তো অপরাধের কিছু নাই। আপনার গুরুদেব, আপনি গুরুদেবকে ভালোবাসেন, গুরুদেবকে একটু অন্নভোগ নিবেদন করবেন, দোষের কি আছে? দোষ নাই। কিন্তু ওই ওমকার বিগ্রহের সম্মুখে বা উপাসনার সময় এটুকু করা যাবে না। গুরুবাক্য, আমার একটি কথা, যে আমরা যে যাই করে না করি, গুরু বাক্য কোনো প্রকারই লঙ্ঘন করা যাবে না। এই জন্য বলি বাবামণির জন্মদিনে আপনি একটা ভোগ নিবেদন করতে পারেন। কি দিয়ে? বাবামণির সবচেয়ে প্রিয় ছিল লাউ শাক মুগ ডাল দিয়ে, লাউ পাতার শাক মুগ ডাল দিয়ে পাক করবেন, সাজিনার ডাল মুগ ডালের মধ্যে সাজনা দিবেন, এবং একটা লেবু আছে আমাদের, এর নাম হচ্ছে এলাচি লেবু। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই লেবুটাকে পছন্দ করতেন। আপনি এইভাবে পাক করে সবজি, মিষ্টি কুমড়োর ভর্তা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি ভালোবাসতেন, তিতকলার বাজি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অনেক অনেক ভালোবাসতেন। আপনি এই আইটেমগুলি পাক করে শ্রী শ্রী বাবামণির সম্মুখে ভোগ নিবেদন করুন, জয়ধ্বনি করুন, প্রণাম করুন, গুরুকে সেবা হলো, এই মনোবাসনা নিয়ে এই প্রসাদ আপনার সংসারের সকলকে প্রদান করুন। অবশ্যই মন প্রসন্ন হবে। শুদ্ধ দেহে শুদ্ধ মনে আপনি বাবামণিকে করুন, হবে। বাবাই তো বলছেন, আমাকে তোমরা যারা ভালোবাসো, তোমরা যারা আমাকে স্নেহ করো, তোমরা যারা আমাকে আদর করো, গুরুরূপে গ্রহণ করেছ, তোমরা যারা আমরা অনুগত, তোমরা আমাকে অনুসরণ করতে পারো। শ্রী শ্রী বাবামণি তার এক ভক্তকে একটি পত্র লিখতে গিয়ে বলেছিলেন, অর্থাৎ ভক্ত পত্র লিখেছে, বাবামণি আপনার পাদপদ্মে কি আমি তুলসী দিতে পারি? শ্রী শ্রী বাবামণি বলছিলেন, তোমার গুরুকে তুমি তুলসী দেবে না পুষ্প দেবে এটা তোমার ব্যাপার। আরেকজন ভক্ত লিখেছিলেন, বাবামণি আমি যে আপনাকে তুলসীটা দেব, এটা কি আপনার বুকে দেব না পায়ে দেব? এটা কি উল্টায়া দেব নাকি চিৎ করে দেব? শ্রী শ্রী বাবামণি বলছিলেন, তোমার গুরুকে তুমি তুলসী দেবে, পায়ে দেবে না বুকে দেবে, চিৎ করে দেবে না পুত করে দেবে, তোমার সম্পূর্ণটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমি চাই না তুমি আমাকে তুলসী দাও, ফুল দাও, পুজো করো। এই হচ্ছে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি। ভক্ত ভগবানকে কত কিছুই করে, ভক্ত ভগবানের জন্য বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। প্রকৃত ভক্তের কাছে তো কোনো আইন নাই, নিয়ম নাই। প্রকৃত ভক্তের একটাই ধর্ম, তিনি ভগবানকে ভালোবাসে, তার গুরুকে ভালোবাসে, তার গুরুকে শ্রদ্ধা করে ভক্তি করে। তার সম্পদ শুধু একটি, ভক্তি, শুধু ভক্তি। ভক্তি ছাড়া গুরু সঙ্গ উন্নতি হয় না। শ্রী শ্রী বাবামণি বলছেন, গুরু ভক্তি ছাড়া গুরু সঙ্গের কোনো উন্নতি হয় না। এই জন্য আমাদেরকে সর্বাগ্যে আমাদের ভক্তি অর্জন করতে হবে। ভক্তি অর্জন করতে গিয়ে যত উপায় আছে আপনি সমস্ত উপায় অবলম্বন করুন, অপরাধ হবে না। অখণ্ডরা মালা ধারণ করে না, অখণ্ডরা মালা দিয়ে জপ করে না, শুনি। কিন্তু আমাদের একজন মহাপুরুষ স্নেহময় ব্রহ্মচারীজি, তিনি সব সময় একটি মালা দিয়ে তার গুরু প্রদত্ত নাম জপ করতেন। এটাতে বাবামণিও স্বীকৃতি দিয়েছিলেন। তা আপনি যদি একটা মালা দিয়ে সে আপনার নামটা জপ করেন, এতে অপরাধ কি হবে?
জপ না করার চাইতে একটি মালা হাতে নিয়ে আপনি জপ করতে থাকুন, কিন্তু সাক্ষী রাখবেন না। ভগবানের নাম যখন জপ করবেন ভগবান সাক্ষী হবে, কিন্তু আপনি সাক্ষী হবেন কেন? আর গণবেন কেন? কতবার গণেছেন? যদি গণনা করেন, গণনার মধ্যেই তো আপনার মনটা থাকবে, মনটা তো আর ভগবানের কাছে যাবে না। মনটা কোথায় থাকবে? গণনার কাছে। এখন আপনি যে ভগবানকে জপ করছেন, মন কি গণনার থাকবে না ভগবানের কাছে গেলে হবে? কার কাছে গেলে লাভ? লাভ হচ্ছে ভগবানের কাছে গেলে। অতএব গণনা যদি না করেন তাহলে ভগবানের কাছে মনটা থাকবে, আর যদি গণনা করেন তো গণনার মধ্যেই মনটা থাকবে। এখন আপনি বুঝুন কোনটা করবেন। গেল সেটা। আরেকটি বিষয় হচ্ছে, আমরা তো অখণ্ড, আমরা অধাতা। অখণ্ড মানে অদাতা, অযাচক মানে বিকৃত অর্থ হয়ে গেছে অদাতা। আমরা সবসময় আমরা কি করি? এই অদাতা রূপে আমরা অনেক কিছু করি। যেমন কিছুদিন আগে আমি একটা সরারচর গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। ওখানে একজন বক্তা বলছেন যে প্রণামীর টাকা, যে সারা বছর যে উপাসনার প্রণামীর টাকা অর্থ, এটা তার সংসারের অনুষ্ঠান করে সময় খরচ করে ফেলে। শ্রী শ্রী বাবামণির নির্দেশ, তোমরা আর যাই করো না করো, উপাসনার প্রণামী এটা গুরুদেব স্বয়ং নিজে মালিক। এইটা তোমাদের মণ্ডলীর কোনো কাজে তোমরা ব্যয় করতে পারো না। আপনি গুরুদেবকে আপনি 20টি টাকা দান করেছেন, প্রণামী দিয়েছেন, এখন কি গুরুদেবের কাছ থেকে এই টাকাটা নিয়ে খরচ করতে পারবেন? পারবেন না। অতএব মণ্ডলীর তথা গৃহে যত কিছুই হোক, এই উপাসনার প্রণামীর অর্থটুকু খরচ করতে আপনি পারবেন না। এটুকু গুরুদেবের বাড়ি, গুরুদেব যেখানে থাকে এটা হচ্ছে গুরুদেবের বাড়ি। অতএব গুরুদেবকে যখন আপনি প্রণামীর টাকাটা পাঠাবেন, গুরুদেবের বাড়িতে পাঠাবেন। এখন বাড়ি কোথায়? যতগুলি আশ্রম আছে গুরুদেবের বাড়ি, মন্দিরগুলি গুরুদেবের আশ্রয়, মণ্ডলীগুলি গুরুদেবের দেহ। আমাদের এই কথাগুলি খুব ভালো করে বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে। সুপ্রিয় অখণ্ডগণ, যারা আশুগঞ্জ অযাচক আশ্রম থেকে কৃপা পেয়েছে, দীক্ষা পেয়েছে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা একজনও এই পৌষ মাসকে অবহেলা করবেন না। পৌষ মাস পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্ম মাস। এই মাসে আপনি যত পুণ্য করবেন, যত ভালো কাজ করবেন, সবগুলি আপনার জন্যে কল্যাণ বয়ে আনবে, মঙ্গল বয়ে আনবে, এটুকু বিশ্বাস করবেন। এবং যারা এই অযাচক আশ্রমের অনুগত, আমি তাদেরকে বলবো যে তোমরা বা আপনারা যারা আছেন, এই বাবার জন্মদিনে আপনি অবশ্যই বাবার জন্ম উৎসবে যোগদান করবেন। কেন করবেন? যার জন্মদিনকে ঘিরে আপনার এত আয়োজন, আপনার এত তেগ, এত বড় শীত, এখন প্রচণ্ড কুয়াশা, এই শীতের রাত্রে উঠে বাকি 10টা ঘর যখন নির্বিঘ্নে ঘুমাচ্ছে, আর আপনি একা উঠে ভোরের ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, উপাসনা করবেন, একটি মাস আপনি সাত্ত্বিক আহার করবেন, এত ত্যাগ স্বীকার করলেন। কেন করলেন? বাবামণি খুশি হওয়ার জন্য। এখন বাবামণির জন্ম উৎসবে যদি আপনি না আসেন, যোগদান না করেন, বাবামণি কি আপনার এই কর্মে খুশি হবে? ধরে নেন আপনার একটা বাচ্চারই জন্মদিন হলো, কিন্তু তার বন্ধুটাও জন্মদিনে আসলো না, সে কি রাগ করবে না? সবাই এসেছে, তার বন্ধুর বাবাও এসেছে, কিন্তু বন্ধু আসেনি, এই বাচ্চাটা কি রাগ করবে? করবে। যদি রাগই করে, তা আপনার এই কর্ম করে কি লাভ হবে? তাই আপনার প্রতি আমার পরামর্শ, আপনি যাই কিছু করুন না করুন, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্মদিনে, শুভ জন্মবারে, জন্ম উৎসবে আপনি অবশ্যই যোগদান করবেন। আমি আশুগঞ্জ প্রচার সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে
নিমন্ত্রণ আমন্ত্রণ জানাই। এবং আপনার গৃহে প্রত্যেক দিন শ্রী শ্রী বাবামণির ছবিটাকে সুসজ্জিত করবেন। এখন গাঁদা ফুলের সময়, যদি আপনি কয়েকটা ফুল দিয়ে মালা বানিয়ে পরমারাধ্যে শ্রী শ্রী বাবামণির গলায় পরিয়ে দেন, কত ভালো লাগে। শ্রী শ্রী বাবামণির জন্য যদি নতুন কিছু আহার তৈরি করেন, আপনার মেয়ের জামাই আসে, কত কিছু খাওয়ান। আপনার বাবা আসে, মা আসে, কত কিছু রন্ধন করে আহার করান। বাবামণির জন্য যদি এখন লুচি ভাজেন, পুরি ভাজেন, নারকেল নাড়ু বানান, তিলের নাড়ু বানান, চিড়ার মোয়া বানান, বানিয়ে যদি সকালবেলা বাবামণিকে নিবেদন করেন, আপনার পাপ হবে? যারা বাবামণিকে চিনে না তারাই বাবামণির ছবিটাকে দেখে রাখে। যারা বাবামণিকে পায়নি তারাই বাবামণির ছবিটাকে ওঙ্কার বিগ্রহ থেকে আলাদা করে। যারা বাবামণির স্পর্শ অনুভব করেনি, কৃপা অনুভব করেনি, বাবামণিকে বুঝে নাই, চিনে নাই, তারাই এইসব কর্মকাণ্ড করে। ওইখানে দিও না, ওইখানে দিও না, ওইখানে দাও, ওঙ্কার বিগ্রহ দাও, ওঙ্কার বিগ্রহ দাও। এই হচ্ছে তাদের আদর্শ। গুরু রেখে গোবিন্দ বজে, এই পাপী নরকে মজে। এই কথাগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। বোঝার সময় তো এসেছে। বোঝার জন্যে এখন মিডিয়ার মধ্যে আমাদের বিভিন্ন কথা বলছে। আমাদের বুঝতে হবে, আমরা যেন ওই মহাপুরুষ কিছু না, তিনি সব, এটুকু তো থাকবেই। কিন্তু আমরা কার মাধ্যমে ওমকার বিগ্রহ পেয়েছি এটুকু তো বুঝতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদেরকে অধিকার দিয়েছেন সিংহাসনে বসে তাকে পূজা করাই। অনুকূল ঠাকুর, নিগমানন্দ, প্রণবানন্দ, সরস্বতী, ভক্তি সিদ্ধান্ত, এই যে তারা সবাই তো তাদের ভক্তদেরকে অধিকার দিয়েছে পুজো করার জন্য। কিন্তু আমাদের গুরুদেব ছিলেন উদার, মহান। তিনিই বলছেন, যে দেশে কৃষ্ণ জন্মগ্রহণ করিয়া বলিতে পারিয়াছে আমি ভগবান, যে দেশে রাম জন্মগ্রহণ করিয়া বলিতে পারিয়াছে আমি ভগবান, যে দেশে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করিয়া বলিতে পারিয়াছে আমি ভগবান, সেই দেশে তো আমিও জন্মগ্রহণ করিয়াছি। আমিও বলতে পারতাম আমি রাম, আমি কৃষ্ণ, আমি বুদ্ধ, আমি শঙ্কর, কিন্তু বলিনি। কারণ আমি চাই আমার মিলন মঞ্চে সকলে আসুক। এই জন্যই তিনি সিংহাসনে না বসিয়ে তিনি শিবগ্রহকে বসিয়েছেন। যদি আমাদেরকে শিবগ্রহের কথা না বলতো, আমরা তো আজকে বাবামণির ছবিটাকেই সিংহাসনে বসিয়ে আমরা উপাসনা করতাম না অখণ্ডগণ? অবশ্যই করতাম। অতএব আমরা বাবামণিকে যেন শিববিগ্রহ থেকে আলাদা না করি। কারণ বাবামণি তো বলছেন, ওমকার বিগ্রহের সম্মুখে যদি কোনো ভোগ নিবেদন করা হয়, এটা আমার নিকটে অটোমেটিক চলে আসে। তাহলে বাবামণির কাছে দিলে ওঙ্কার বিগ্রহ পাবে না কেন? পাবেন। অতএব বাবামণির কথাটুকু উপাসনার সময় যেন আমি এই হুড়াহুড়িটা না করে, আমি সকালবেলা যারা উপাসনা নাই ব্যক্তিগতভাবে বাবামণির সম্মুখে রুচিগতভাবে কিছু তৈরি করে আমার গুরুকে আমি সেবা দেব। এই শীতের দিনে আমি একটা বস্ত্রহীনকে যদি একটা বস্ত্র দেই, বাবামণিকে দেওয়া হলো। একটা মানুষকে একটা কলম দেই, খাতা দেই, একটা বই দেই, বাবামণিকে দেওয়া হলো। অন্য করে একটা শিশুকে আদর করে খাওয়ালাম, বাবামণিকে তো খাওয়ানো হলো। তিনি তো বলছেন, আমি তোমার সব গ্রহণ করি। অতএব এখানে আপত্তির আর কি আছে? তখন আমি জানি বাবামণিকে আপনারা আমার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসেন। আমি জানি আপনারা তার ভক্ত শিষ্য। আমি নগণ্য, একবারে নগণ্য, কীট থেকেও কীট, ভালু থেকেও ভালু, ভালুর একটু ধুলিকোলা শ্রী শ্রী বাবামণির চরণের যোগ্য আমি না। তারপরও যেটুকু ভালোবাসি, তার কাছে ভালোবাসা পৌঁছে কিনা সেটাও জানি না, তবে আমি বাবামণিকে ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, গুরুরূপে ভালোবাসি, ভগবান রূপে ভালোবাসি, ঈশ্বর রূপে ভালোবাসি, মাতা রূপে ভালোবাসি, পিতা রূপে ভালোবাসি। ভালোবাসা আমার কোনো ঘাটতি নাই। এই ভালোবাসা যদি সৃষ্টি বাবামণি গ্রহণ করে, আমার জীবন সার্থক, সফল হবে। তাই আপনাদের প্রতি, সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা বাবামণিকে প্রাধান্য দিন, বাবামণিকে ভালোবাসুন, প্রাণ থেকে মন থেকে ভালোবাসুন। যে অখণ্ড মণ্ডলেশ্বরকে মানে না, সে কখনো অখণ্ড হতে পারে না। যে অখণ্ড মণ্ডলেশ্বরের আইনগুলিকে ব্যতিক্রম করে চলে, সে কখনো অখণ্ড হতে পারে না, কখনো না।
খালি অখণ্ড মন্ত্র জপ করলেই কেউ অখণ্ড হয় না। অখণ্ড আদর্শকে ধারণ, লালন, পালন করার মধ্য দিয়েই প্রকৃত অখণ্ডের পরিচয়। যাকে অনেক কথা হলো, পূর্ণ পৌষ মাসের শুভ জয়গুরু এবং সকলকে গুরুজ্ঞানে প্রণাম করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। জয়গুরু।